আগামী 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমানো হলেও শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে তা বাড়ানো হয়েছে। এই অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট 47,563 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে 2024-25 অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 44,108 কোটি টাকা। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2025-26 অর্থবছরে 12,678 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 2024-25 অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 11,783 কোটি টাকা। এসব বরাদ্দের প্রস্তাব করে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও বিশ্বমানে উন্নীতকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের আউটকাম বেসড এডুকেশন পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৬২টি প্রকল্পের মাধ্যমে 1,957 কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া চলতি অর্থবছরে মাধ্যমিক পর্যায়ে 51 লক্ষ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8 লক্ষ এবং স্নাতক পর্যায়ে 1,65,000 অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে সরবরাহের লক্ষ্যে 1,626 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্র্যাচুইটি প্রদান সহ সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার 19%। 2025 সালের মধ্যে এটি 20% উন্নীত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে 1,135টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং 513টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। 493টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসা সমূহ এমপিও ভুক্তি বাবদ 728 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দেশের 54তম বাজেট এটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হচ্ছে বেতার টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। এর আগে সোমবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লব, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি হচ্ছে তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে।
মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।